অনেক প্রাচীন যুগে এক জাতি ছিল যাদের বলা হতো কওমে সামুদ। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, সমৃদ্ধ ও সুখী মানুষ। তারা পাহাড় কেটে নিজেদের জন্য দৃষ্টিনন্দন প্রাসাদ ও ঘরবাড়ি তৈরি করত। কিন্তু তাদের এক বড় দুর্বলতা ছিল, তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মূর্তি পূজা করতে শুরু করেছিল। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য নবী হযরত সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের উপদেশ দেন, হে আমার জাতি, তোমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করো, কেবল তারই ইবাদত করো। তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তিনিই তোমাদের রব। কিন্তু জাতির অহংকারী নেতা ও ধনী ব্যক্তিরা বলল, হে সালেহ, যদি তুমি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল হও, তাহলে আমাদের জন্য কোনো অলৌকিক নিদর্শন দেখাও। যতক্ষণ পর্যন্ত আমরা তোমার সত্যতার প্রমাণ না দেখি, আমরা বিশ্বাস করব না। তারা শর্ত রাখল, এই পাহাড় থেকে আমাদের চোখের সামনে একটি জীবন্ত উটনি বের করো। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। হঠাৎ সবাই দেখল শক্ত ও কঠিন পাহাড়ে ফাটল ধরল, আর সেখান থেকে এক বিশাল ও সুন্দর উটনি বেরিয়ে এলো। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহা মুজিজা। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, এটি আল্লাহর উটনি, একে কোনো ক্ষতি করো না। এটি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহর জমিনে যেখানে ইচ্ছে চরণ করতে দিও। এরও অধিকার আছে, একদিন এটি পানি পান করবে আর পরের দিন তোমাদের পশুরা পানি পান করবে। প্রথমে লোকেরা বিস্মিত হলো, কেউ কেউ ঈমান আনলো, কিন্তু অধিকাংশ মানুষ জিদ ধরে রইল। জাতির নেতারা বলল, এ কেমন পরীক্ষা? আমরা তো আমাদের কূপগুলোতে এই উটনির দখল মেনে নিতে পারি না। সময় কেটে গেল, আর অবশেষে অবিশ্বাসীরা এক চক্রান্ত করল। তারা আল্লাহর উটনিকে হত্যা করল। পবিত্র কোরআনে বলা হয়েছে, তারা উটনিকে হত্যা করল। তখন সালেহ বললেন, তোমরা আরও 3 দিন তোমাদের ঘরে উপভোগ করে নাও। এটি এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা নয়। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করেছিলেন, তোমরা আল্লাহর নির্দেশনাকে মিথ্যা প্রতিপন্ন করেছ। 3 দিন পর আল্লাহর আযাব তোমাদের উপর নেমে আসবে। আর সত্যি 3 দিন পর ভয়ঙ্কর আযাবে গ্রাস করল, তাদের সকলেই ধ্বংস হয়ে গেল।